সবচেয়ে বড় ক্ষতি যার কারণে এই সব ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছে শেখ হাসিনার আমলে, এবং সেই রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করার কারণে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সেই কারণে হয়ে গেছে কি বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতা তৈরি হয়ে গেছে কি বিএনপির জন্য যদি আপনি বলেন একটি নতুন সরকার গঠন করেছে, তারা প্রচুর ভোট পেয়েছেন, কিন্তু সেই মানের সংসদ সদস্য কিন্তু আমরা এবার দেখব বলে আমার মনে হয় না। কারণ তারা অধিকাংশ ফার্স্ট টাইমার কখনো সংসদ ভবনে কখনো গেছেন কিনা বা সংসদীয় প্রক্রিয়াটা সঠিকভাবে দেখেছেন কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন আছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আর একটা দিক থেকে যে সংসদ সচিবালয়ের জায়গা থেকে আপনি যারা জানলে অবাক হবেন যে সংসদ সচিবালয়ে হাতে গোনা কিছু মানুষ ছাড়া সংসদীয় প্রক্রিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে মানুষগুলো এখন নেতৃত্বে আছেন তারাও সেই মানের নন। তো সুতরাং সামনের সংসদে আমরা যেটা দেখব 12 তারিখের পরে যে কিছুটা এলোমেলো তালগোলের ব্যবস্থা দেখব।